রাম যখন দেখলেন যে লোকেরা রথের পিছনে দৌড়াচ্ছে, তখন তিনি রথ থামিয়ে তাদের উদ্দেশ্য করে বললেন, হে অযোধ্যাবাসী, এটা জানা যায় যে আমার প্রতি আপনাদের অটুট ও নিঃশর্ত ভালোবাসা রয়েছে এবং সেই কারণেই আপনারা আমাকে বারবার অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। যদিও আপনাদের এই ভালোবাসা এড়িয়ে যাওয়া আমার পক্ষে খুব কঠিন, তবুও আমার অসহায়ত্ব আপনাদেরকে বোঝার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আপনারা কি চান যে আমি আমার পিতার অবাধ্য হয়ে পাপের অংশীদার হই? আমি জানি যে আপনারা আমার প্রতি অকৃত্রিম স্নেহ করেন, তাই আমি বিশ্বাস করি যে আপনারা এমন কিছু কখনই চাইবেন না। অতএব আপনারা আমাকে স্নেহপূর্বক বনবাসে যেতে দিন এবং ভরতকে রাজা হিসাবে গ্রহণ করে তার সমস্ত নির্দেশগুলো পালন করুন। আরও অনেক উপায়ে নগরবাসীকে বোঝানোর পর শ্রীরাম মন্ত্রী সুমন্তকে আবার রথ এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করলেন। কিছুক্ষণের জন্য রামের কথা মানুষের মনে প্রভাব ফেলল, কিন্তু রথ চলতে শুরু করলেই তারা আবার কাঁদতে থাকে এবং রথের অনুসরণ করতে থাকে। রাম ও লক্ষ্মণের প্রেমের বন্ধনে তারা এতটাই আবদ্ধ হয়েছিলেন যে তারা চাইলেও রামের দেওয়া উপদেশ ও নির্দেশ বাস্তবায়ন করতে অক্ষম হয়ে রথের পিছনে ছুটতে বাধ্য হন। তাদের বুদ্ধি তাদেরকে বাধা দিচ্ছিল, কিন্তু তাদের হৃদয় যেন তাদেরকে জোর করে রথের সাথে টেনে নিয়ে যাচ্ছে। আবেগের সামনে তাদের বিবেক কিছুই করতে পারছিল না। তাদের শ্রীরামের কথার কোনো প্রভাব পড়েনি এই দেখে শ্রীরাম মন্ত্রী সুমন্তকে দ্রুত রথ চালাতে নির্দেশ দেন এবং রথের গতি অনেক বেড়ে যায়। কিন্তু আবেগপ্রবণ মানুষের এক বিশাল ভিড় তখনও রথের পেছনে ছুটছিল। তমসা নদীর তীরে পৌঁছানোর সময় রথের ঘোড়াগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল এবং তাদের বিশ্রামের প্রয়োজন ছিল। তখন সেখানে রথ থামিয়ে দেন মন্ত্রী সুমন্ত। রাম, সীতা ও লক্ষ্মণ তিনজনই রথ থেকে নিচে নেমে এলেন। তারা তমসার তীরে দাঁড়িয়ে নদীর ঢেউ উপভোগ করতে লাগল। কিন্তু এদিকে কিছুক্ষণ পরে রথের গতির সঙ্গে তাল মেলাতে না পারায় পিছিয়ে পড়া অযোধ্যার হাজার হাজার মানুষও কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছে গেল। তারা সবাই রাম, লক্ষ্মণ ও সীতাকে চারদিক থেকে ঘিরে ফেলেন এবং অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে অনেক আবেগপূর্ণ যুক্তি দিতে থাকেন। রামচন্দ্র তার ধৈর্যকে নানারকমভাবে অনেক শক্তিশালী করে রেখেছিলেন। তারা কিছুটা শান্ত হওয়ার পর রামচন্দ্র স্নেহের সাথে সমস্ত লোকদের ফিরে যেতে অনুরোধ করলেন। রাম এবং অযোধ্যার সমস্ত মানুষের মধ্যে কথাবার্তা অবিরাম চলতে থাকে এবং রাত হয়ে যায়। অযোধ্যার লোকেরা দীর্ঘ ভ্রমণের ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে কাবু হয়ে বনের গাছের কন্দ, শিকড় ও ফল খেয়ে মাটিতে ঘুমিয়ে পড়েছিল। ঠিক ওই মুহূর্তে রামচন্দ্রের ঘুম ভাঙলে তিনি ঘুমন্ত নগরবাসীর দিকে তাকিয়ে লক্ষ্মণকে বললেন, ভাই, এই মানুষগুলোর এই ত্যাগতিতিক্ষা আমার সহ্য হয় না, তাই এখান থেকে নীরবে চলে যাওয়াই ঠিক। অতএব হে লক্ষ্মণ, তুমি দ্রুত যাও এবং রথটি দ্রুত প্রস্তুত কর। তবে মনে রাখবে যে কোনো আওয়াজ যাতে না হয়, অন্যথায় তারা জেগে উঠবে এবং আবার আমাদের পিছনে অনুসরণ করা শুরু করবে। রামের আদেশ অনুসারে লক্ষ্মণ সুমন্তকে অল্প দূরত্বে একটি নির্জন স্থানে রথটি দাঁড় করাতে অনুরোধ করেন। গ্রামবাসীরা টেরও পেল না কখন রথে চড়ে তপবনের দিকে তারা রওনা দিল। গ্রামবাসীরা ঘুম থেকে জেগে উঠলে সবাই তাদেরকে খুঁজতে থাকে এবং বহুদূর পর্যন্ত রথের শব্দ অনুসরণ করতে থাকে। রাস্তায় আরও এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি কাঁকড়যুক্ত এবং পাথুরে হয়ে উঠেছে, তাই রথের চাকার চিহ্ন আর দেখা যায়নি। অনেক চেষ্টা করেও রথের পথে চলতে না পারায় তারা হতাশ হয়ে বিলাপ করে অযোধ্যায় ফিরে আসে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে রামায়ণের পরবর্তী এপিসোডে। জয় শ্রীরাম।